الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرت علماء کرام সম্মানিত মুরব্বিয়ানে কেরাম দিগার মুসল্লিয়ান ইজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সুস্থতার সাথে আপনাদের মাঝে আসা তৌফিক দিয়েছেন, এর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েকটি জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করেছি। আমরা তার পূর্বে সালাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম সময়ের শেষ যে বাক্য ছিল সেটি হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার বান্দারা, সালাতকে ছেড়ে দিও না, সালাতকে ছেড়ে দিও না। তোমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো, তাদের সাথে জুলুম করো না, অত্যাচার করো না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে যে কথাটি আমাদেরকে বলেছেন, এটার গুরুত্ব কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? অনেক বেশি। কিন্তু আজকে আমাদের আফসোস হয়, দুঃখ লাগে যে আমরা যখন কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার শেষ যে কথাটা, শেষ যে ওসিয়তটা, এটা শোনার পরে আমরা যদি কোনো বাবা তার সন্তানদেরকে ওসিয়ত করে, অথবা কোনো দলের প্রধান তার দলের কর্মীদেরকে ওসিয়ত করে, অথবা কোনো এলাকার গণ্যমান্য ব্যক্তি এলাকার সাধারণ জনগণের জন্য কোনো ওসিয়ত করে, তখন সন্তান, কর্মী, এলাকাবাসী সকলেই চেষ্টা করে তার শেষ যে ওসিয়তটা ছিল এটা যাতে পূরণ করা হয়। ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ ওসিয়ত আমাদেরকে করেছেন আসসালাত। কিন্তু আজকে আমরা এই সালাতের গুরুত্ব দেই না। সালাত থেকে আমরা অমনোযোগী হয়ে থাকি। সালাতের আজানের আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসে, এরপরেও রাসূলের সেই অন্তিম কথা, সেই অন্তিম ওসিয়তের কথাটা আমাদের মনে পড়ে না। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ব্যতি রেখে কোনো গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারবে না। কোনো গুনাহগার রাসূলের শাফায়াত ব্যতি রেখে, রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এখন আপনি এবং আমরা আল্লাহ রাসূলের শেষ কথাটি মানতে পারলাম না। শেষ যে ওসিয়ত গুরুত্বের সাথে তিনি যেটা বলেছিলেন সেটাই মানতে পারলাম না। আমরা রাসূলের শাফায়াতের আশা করি কেন? সুতরাং সালাতের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। সালাতকে কখনোই কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সালাত সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সর্বপ্রথম যে কথা দিয়ে শুরু হয়েছে সেই কথাটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ।
ওহে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়াবার জন্য ইচ্ছা করবে, নামাজে দাঁড়াবার জন্য যখন মনোনিবেশ করবে, তখন তোমাদেরকে পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের আগে যেই কথাগুলো বলেছেন নামাজীদেরকে উদ্দেশ্য করে, এই নামাজের যারা পাবন্দি করবে, নামাজের যারা গুরুত্ব দিবে, আজকের আলোচনা থেকে শুরু করে পরবর্তী যে আলোচনাগুলো আমরা করব, নামাজের পাবন্দি যারা করবে, গুরুত্ব যারা দিবে, তারা এই সৌভাগ্যবান হবে যে সৌভাগ্যের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এবং তারা সে উপকৃত হবে, তারা সে উপকারগুলো পাবে, তারা সেই মর্যাদার অধিকারী হবে যারা এই আনুষঙ্গিক কার্যক্রমগুলো করবে, যেই কথা আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন। আমি আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাত যারা কায়েম করবে, সালাত যারা আদায় করতে চায়, তাদের সম্বন্ধে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য মনোনিবেশ করো, সালাতের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়াবার পূর্বে ফাগসিলু, তোমাদেরকে উত্তম রূপে উজু করতে হবে। উত্তম রূপে কি করতে হবে? উজুর ফরজ কয়টা? সবাই তো বললেন না। ওজুর ফরজ কয়টা? আমরা মুসলমান অনেকেই ওজুর ফরজ জানি না। আমরা মুসলমান অনেকেই নামাজ ভঙ্গের কারণ জানি না। আমরা মুসলমান অনেকেই নামাজের ওয়াজিব জানি না। আমরা মুসলমান অনেকেই নামাজের মধ্যে ফরজ জানি না। কথা বলছেন না কেন? আমরা মুসলমান সব জানি, কিন্তু এগুলা জানি না, যেগুলার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেইগুলো আমরা সকলে জানি না, এবং আমাদের আগ্রহও না এইগুলো জানার। ঠিক কি না? তার কারণ শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমরা শয়তানের কাছে মাথা নত করে দিয়েছি। শয়তান যেভাবে চালাচ্ছে আমরা সেইভাবে চালাচ্ছি। ঠিক কি না? দেখলেন না গত দুর্গা পূজায়, এই যে গতকালকে হয়তো বা বিসর্জন না কি হয়েছে, মানে ওরা বলছে যে মুসলমানরা না আসলে আমাদের পূজা জমে না। কথা বলছেন না কেন? মুসলমানরা না গেলে ওদের পূজা কি হয় না? কথা বলছেন না কেন? আপনারা কি গিয়েছিলেন নাকি পূজায়? তাহলে আপনারা কথা বলছেন না কেন? মুসলমানরা না গেলে হিন্দুদের পূজা জমছে না। এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। আমার কয়েকজন হিন্দু কলিগ আছে, তারা আমাদেরকে বলে, দোস্ত, আমরা তো তোদের কোরবানির ঈদে যাই না, আমরা তো তোদের রোজার ঈদে আমরা যাই না, আমরা তো তোদের মসজিদে নামাজ পড়তে যাই না, তা তোদের মুসলমানেরা কেন আমাদের পূজায় দৌড়াদৌড়ি করতে আছে? আর যে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো তোরা বানিয়ে নিয়েছিস, এটা তো তোরা বানিয়েছিস পূজা আসার জন্য। এটা তো কোনো শাস্ত্রের কথা নয়, এটা কোনো ধর্মীয় কোনো কথা নয়, এটা কোনো রাষ্ট্রেরও কোনো কথা নয়, এটা মানুষের বানানো কথা, যাতে ওইখানে যাওয়া যায়। খুব ভালো করে মনে রাখবেন, শিরিকের সাথে যারা আতাত করে, শিরিকের কাছে যারা গোলামি করে, শিরিকের সাথে যারা সামঞ্জস্যতা করে, এদের সাথে রাসূলুল্লাহ দ্বীনের সাথে কোনো পার্থক্য নেই, কোনো সম্পর্ক নাই। বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কখনো কোনো দিন কোনো পূজায় গিয়া তিনি সংবর্ধনা জানান নাই। কথা বলছেন না কেন? তিনি পূজায় গিয়েছেন, ওকাজ মেলায় তিনি গিয়েছেন, গিয়ে তিনি তাদেরকে বলেন না তোমরা খুব ভালো কাজ করতেছো, তোমরা খুব ভালো সুন্দর কাজের মধ্যে আছো,
উৎসাহ দেন নাই, বরঞ্চ তিনি ওকাজ মেলায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। আপনি পূজায় গিয়ে কয়জন হিন্দুকে দিনের দাওয়াত দিয়েছেন? আপনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, মানে উৎসাহিত করছেন, তার মানে তারা যাতে বোঝে যে তোমাদের ধর্ম যেমন ভালো, আমাদের ধর্ম ভালো, অসুবিধা নাই। আল্লাহ রসুলকে সমঝোতা করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল, আপনারা শুনেছেন, যে তুমি কি কয়দিন চুপ থাকো, আমাদেরটা আমাদেরকে করতে দাও, অথবা আমাদের সাপোর্ট করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি মুহাম্মদ জীবন জিন্দেগিতে কোনোদিন তাদের ইবাদত করব না। আল্লাহ নবী কি বলেছেন না তোমাদেরটা ভালো? বলেছেন? কখনো বলেছেন তোমাদেরটা ভালো তোমরা করো? জীবনে কোনোদিন আল্লাহ নবী বলেন না তোমাদেরটা ভালো, বরঞ্চ সর্ব অবস্থায় লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দ্বীনকে, ইসলামকে সারা বিশ্বের সমস্ত ধর্ম থেকে একেবারে সর্বোচ্চ স্থানে উঠানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আজকে লজ্জা লাগে, নির্লজ্জের মতো মুসলমানেরা টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি পরে, পূজা মণ্ডপে গিয়া, সেইখানে গিয়া তাদের সাথে যোগ দিয়া তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আল্লাহ রাসূলের দিনের সাথে, আল্লাহ রাসূলের কর্মসূচির সাথে আপনার এই কর্মসূচির কোনো মিল নাই। আপনি রাগ করতে পারেন, শিরিকের সাথে আতাত করে কখনো ইসলাম কায়েম করা যায় না। শিরিকের বিরোধিতা করলে আল্লাহ সাহায্য আসে, ইসলাম কায়েম করা যায়। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, তারা শিরিকের বিরুদ্ধে গিয়া এরপর ইসলাম কায়েম করেছে। শিরিকের সাথে আতাত করে, শিরিকের সাথে বুকে বুক মিলাইয়া তারা কখনো ইসলাম কায়েম করতে পারতো না। আল্লাহ রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আমরা আমাদের যেগুলো প্রয়োজন, এই প্রয়োজনগুলো আমরা জানি না, আমরা শিখতে পারি না, কারণ আমরা শয়তানের কাছে মাথা নত করে দিয়েছি, শয়তানের গোলাম হয়ে গিয়েছি। শয়তান যেভাবে চাচ্ছে ইসলাম পালন আমরা করি, আমরা সেইভাবে ইসলাম পালন করছি। মডারেট ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা অনেকে উঠে পড়ে লেগেছি। মডারেট ইসলাম, আমেরিকার সিলেবাসের মাধ্যমে ইসলাম পালন করা, এটা হচ্ছে মডারেট ইসলাম। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, যারা ইসলামের জন্য কাজ করছেন, যারা ইসলামী আন্দোলন করছেন, তাদের পায়ে হাত দিয়ে বলি, শিরিকের সাথে আতাত করে ইসলামী আন্দোলনের দরকার নেই। আপনি ইসলামী আন্দোলন করেন ওমরের ইসলামী আন্দোলন, আপনি ইসলামী আন্দোলন করেন রাসূলুল্লাহর ইসলামী আন্দোলন। রাগ করলেন হয়তো বা অনেক আমরা আছি, আমরা অনেকে গা বাঁচিয়ে চলি, আমরা হক কথাগুলো বলি না, কারণ এই হক কথা বললে অনেকের কাছে মেজাজ খারাপ হয়ে যায়। হয় তার নেতার বিরুদ্ধে যায়, না হয় তার দলের বিরুদ্ধে যায়, বলে এই হুজুরে তাড়াতাড়ি খেতে দৌড়া। আমরা চাকরির চিন্তা করি না, আমরা হক কথা বলার জন্য মেহরাবে বসি, মেম্বারে বসি। হক কথাগুলো যতদিন জীবিত থাকবো, মেম্বার পাইলেই হক কথা বলবো। আপনি ওরা চাকরিতে রাখেন আর না রাখেন, কথা কি বুঝতে পেরেছেন? আপনার ভালোবাসায় আমার 4 পয়সার দাম নাই, আমাকে যদি আল্লাহ ভালোবাসে এটাই যথেষ্ট। কথা কি বোঝা গিয়েছে? সুতরাং পায়ে হাত ধরে বলি, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন, শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, ওই মুশরিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। আর ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তারা মনে করছে যে নেতার ডাকে সাড়া দিয়ে গিয়েছে, ওই নেতা সাহায্য করবে। কিয়ামতের দিন মা লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিককে সাহায্য করার জন্য কোনো ব্যক্তিকে তারা খুঁজে পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং তাদেরটা তাদেরকে তাদের মতো করে করতে দেন, আপনার তাদেরকে অত বেশি মাখামাখি করার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে ওযুর ফরজ কয়টি? 4টি। কি কি? 1 নম্বর বলেন, 1 নম্বর কি? 1 নম্বরে হাত ধোয়া, এই তো কুলি করা। হ্যাঁ,
আহা, এই এখন উজু করে আসলেন না আপনারা? উজুর ফরজ যদি না জানি আমরা, তাহলে কেমনে হবে? আমরা বলছি 1 নম্বরে হাত ধোয়া উজুর ফরজ। আলেমরা কেউ কিছু বললেন না। আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাদেরকে খাটো করার জন্য, অপমান করার জন্য বিষয়টা বলছি না, যাতে আপনাদের মনে থাকে, মুখস্থ থাকে, এই কারণে বলছি। আপনারা আবার কেউ রাগ করেন না। হুজুর 1 নম্বর ফরজ হাত ধোয়া নয়, কুলি করা নয়। আল্লাহ পাক বলছেন ফাগসিলু উজুহাকুম। 1 নম্বর হুজুর ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করো। 1 নম্বর ফরজ কি? মুখমণ্ডল ধৌত করতে হবে। 2 নম্বর কি? ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। 3 নম্বর আমসাহু বিরুসিকুম, মাথা মাসেহ করতে হবে। ইমাম আবু হানিফার মতে 4 ভাগের 1 ভাগ মাসেহ করলেও চলবে। ইমাম শাফি, মালিক, ইবনে হাম্বলের মতে পুরা মাথা মাসেহ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? 4 নম্বর কি? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু গোড়ালি পর্যন্ত ধৌত করতে হবে। এই 4টি হচ্ছে উজুর ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? উজুর ফরজ যদি আমরা না জানি, তাহলে আমরা তো পূজা যাব না, কারা যাবে পূজায়? কথা বলছেন না কেন? আমরা উজুর ফরজ জানি না, পূজায় তো আমরাই যাব। কথা বলেন। আমাদের একটু শরম হওয়া উচিত, একটু লজ্জা হওয়া উচিত, একটু অনুতপ্ত হওয়া উচিত। আল্লাহর কাছে নিজেদেরকে একটু দাঁড় করিয়ে মাথাটা নত করা উচিত যে আল্লাহ, তোমার এই ফরজ বিধানগুলো আমাদেরকে জানা তৌফিক দাও। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওযু শুরু করতে গেলে 4টি কাজ করবে। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করবে, 2 নম্বরে 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করবে, 3 নম্বরে মাথা মাসেহ করবে, 4 নম্বরে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এই ওযুর 4টি ফরজ যখন তোমরা পালন করে ফেলবে, তখন তোমাদের ওযুটা হয়ে যাবে। অনেক সময় আমরা আছি যে ওযু করার মতো ক্ষমতা থাকে না। যেমন কেউ যদি অনেক অসুস্থ হয়ে যায়, অনেক কঠিন জ্বরে আক্রান্ত হয়, তখন সেই ব্যক্তি যদি ওযু করে, পানি ব্যবহার করে, তখন তার ক্ষতি হতে পারে। পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাও আমাদের জন্য করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه وإن كنتم جنبا, যখন তোমরা অপবিত্র হবে, আমরা যে কোনোভাবে যখন অপবিত্র হব, ফাত্তাহহারু, তখন ওযুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আর ওয়া ইন কুনতুম মারদা, আল্লাহ বলছেন যদি তুমি অসুস্থ হও, এমন অসুস্থ যেই অসুস্থতার কারণে তুমি পানি ব্যবহার করলে তোমার ক্ষতি হতে পারে, আও আলা সাফারিন, অথবা যদি তুমি সফর অবস্থায় থাকো, এমন স্থানে সফর করতে গিয়েছ যে স্থানে পানির কোনো ব্যবস্থা নাই, মরুভূমি অঞ্চল, অনেক দূরের অঞ্চল, আকাশে আপনি যাচ্ছেন, অজুর জন্য অজুর প্রয়োজন, পানির ব্যবস্থা নাই, অথবা সমুদ্র ভ্রমণে যাচ্ছেন, অজুর জন্য মিঠা পানির ব্যবস্থা নাই, গোসলের জন্য মিঠা পানির ব্যবস্থা নাই, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অসুস্থ অবস্থায় এবং সফর অবস্থায় যদি আপনি বাথরুম এর প্রয়োজন মিটান, প্রস্রাব পায়খানা করেন, আওলা মাস্তুমুন নিসা, অথবা কোনো নারীর সাথে আপনি, আপনার স্ত্রীর সাথে আপনি মিলিত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পানি যদি না পাও অথবা অসুস্থ হও, তাহলে তোমার জন্য আমি ফাতায়াম্মামু সাঈদা, আমি আল্লাহ তোমাকে ওযুর পরিবর্তে তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পালন করার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছেন।
কিন্তু আমরা নিজেরা ইসলামকে ঘুরাইয়া পেঁচাইতে নিজেদের মতো নিজেরা ইসলামকে তৈরি করতে করতে ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছি। ঠিক কিনা জোরে বলেন? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা তায়াম্মুম করবে পবিত্র মাটি দ্বারা। কেমনে তায়াম্মুম করবে? এবার বলেন তো, তায়াম্মুমে কয় ফরজ? জি, 2 ফরজ। শিশুরা বলার দরকার নেই, যারা মাদ্রাসায় পড়ো, তোমাদের তো মুখস্থ। আপনারা যারা আছেন মুখস্থ করেন। আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য জিজ্ঞেস করছি না, আবার এটাকে আপনারা কেউ অন্যদিকে নেবেন না, আপনাদের যাতে মনে থাকে। তায়াম্মুমে কয় ফরজ বলেন তো? 3 ফরজ। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। মনে রাখবেন, তায়াম্মুমে 3 ফরজের 1 নম্বর কি বলেন তো? মাশাআল্লাহ, তায়াম্মুমের 1 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। 1 নম্বর ফরজ কি? আপনার যে পানির ব্যবস্থা নেই, আপনার যে ওযুর ব্যবস্থা নেই, আপনি অসুস্থ, এখন আপনাকে আগে নিয়ত করতে হবে যে আমি ওযুর পরিবর্তে তায়াম্মুম করছি। কি করছি? তায়াম্মুম করছি। 1 নম্বর নিয়ত করা। 2 নম্বরে আমসাহু বিউজুহিকুম, এই 2 হাত পবিত্র মাটিতে মারতে হবে, এইভাবে মেরে এইভাবে মাসাহ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর ফরজ তায়াম্মুমের। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর ফরজ হচ্ছে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া আইদিয়াকুম, এই 2 হাত আমসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত 2 হাত এইভাবে মাসাহ করতে হবে। এইভাবে মাটিতে নিয়ে মুখে দিবেন, হাতের এইভাবে নিয়ে এইভাবে, আবার এইভাবে নিয়ে এইভাবে, তায়াম্মুম হয়ে গিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। দেখেন ইসলামকে আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ বলছেন যে আমি তোমাকে এই যে ওযুর বিধান দিয়েছি, তায়াম্মুমের বিধান দিয়েছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তায়াম্মুম করবে, তায়াম্মুম করার পরে সালাত আদায় করবে, কোনো মতেই সালাতকে পরিত্যাগ করা যাবে না। আমার ভাইরা, এই যে ওযু আমরা করলাম, এই ওযুরও কিন্তু অনেক ফজিলত আছে, আছে না? ওযুর কয়েকটা ফজিলত আমরা আজকে শুনবো, খুব ভালো করে বুঝবেন মুসলমান। কেন আমরা ওযু করব? 1 নম্বর, ওযু করব আমরা নিজেরা পবিত্র হওয়ার জন্য। ওযু করব আমরা কির জন্য? পবিত্র হওয়ার জন্য ওযু করব। তার কারণ পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। পবিত্রতা ছাড়া কি ইবাদত কবুল হয়? ইবাদত কবুল হয় না। জান্নাতের চাবি কি বলেন তো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু কথা বলেন। যদি আপনারা কথা না উত্তর দেন, তাইলে তো আমি তো মনে করব যে আপনারা আমার কথা বুঝতেছেন না। জান্নাতের চাবি কি? নামাজ। নামাজের চাবি কি? ওযু। তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না যদি নামাজ না থাকে, আর নামাজ আপনার আদায় হবে না যদি ওযু ঠিক মতো না হয়। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য এই ওযুর কিছু ফজিলত আছে, এই ফজিলতগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে পারি, তাহলে ওযু আমরা ভালোভাবে শিখতে আমাদের আগ্রহী হবে, এবং এই ওযু আমরা সঠিকভাবে শিখে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? ওযুর ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন ফজিলত আছে। একটা ফজিলত হচ্ছে এই, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো বান্দা উত্তম রূপে ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযু করার পরে নামাজ আদায় করতে যায়, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু নামাজের উদ্দেশ্যে ওযু করে এবং নামাজ আদায় করতে যায়, নামাজ আদায় করে ফিরে আসে, সে ব্যক্তি একটা হজ করার সওয়াব হবে। কিসের সওয়াব? আপনি ওযু করলেন বাড়ি থেকে, অথবা বাড়ি থেকে ওযু না করলেন, আপনি মসজিদে এসে ওযু করলেন, তবে বাড়ি থেকে ওযু করে যাওয়াই ভালো।
এরপরে আপনি মসজিদে গিয়া সালাত আদায় করলেন, ফরজ সালাত আদায় করলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। একটা হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমার ভাইয়েরা হুজুর, 2 নম্বর ফজিলত, আল্লাহর নবীর সাহাবা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি পালাক্রমে উট চড়াইতে যেতাম মরুভূমির বুকে। একদিন আমার যেদিন পালা ছিল, আমি উট চড়িয়ে বিকালের দিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হলাম। নবীজির দরবারে উপস্থিত হওয়ার পরে আমি দেখতে পেলাম আল্লাহর নবী মানুষের সামনে বসে নসিহত করছেন, ওয়াজ করছেন। আমি দ্রুত সেখানে চলে গেলাম, গিয়া শুনতে পেলাম আল্লাহর নবী বলছেন, যদি আল্লাহর কোনো বান্দা উত্তম রূপে উজু করে, উত্তম রূপে উজু করার পরে সে ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, দাখালাল জান্নাহ, সেই উম্মত জান্নাতে প্রবেশ করবে। গান সুবহানাল্লাহ। উত্তম রূপে উজু করার পরে যদি কোনো ব্যক্তি কি করে, সালাত আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কন্যা সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির বলছে, এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমি একটু আবেগী বেশি ছিলাম। কিছু মানুষ দেখেন না, একটু আবেগী, মানে আলেমদের সামনে আলোচনা শুনে আবেগ ধরে রাখতে পারে না, জোরে একবারে নারায় তাকবীর দেওয়া ওঠে। অনেকে জোরে সুবহানাল্লাহ, জোরে অনেক কিছু বলে ফেলে। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব একদিন ওয়াজ করছে, এক পিচ্ছি সামনে বসা, তিনি কি যেন এমন আবেগী কথা বলেছে, ও বলছে জয় বাংলা। এরকম কিছু আবেগী লোকজন আছে না? আছে। তো উনি বলছেন আমি একটু আবেগী বেশি ছিলাম। যখনই আমি এই কথা আল্লাহর নবীর মুখ থেকে শুনলাম যে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লেই জান্নাত, আমি আবেগে চিল্লিয়ে বলে ফেললাম, কত সুন্দর হাদিস! এত সুন্দর হাদিস তো কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ পড়ে, মানে উনি জোরে চিৎকার দিয়ে উঠেছে। ওনার চিৎকারে আল্লাহর রাসূলের কথা বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবা একরাম ওনার দিকে ফিরেছে, দেখছে যে কে এই ব্যক্তিটা। কথা কি বুঝতে পেরেছেন? উকবা বিন আমির বলছে, তখন আমার সামনের একজন ব্যক্তি আমাকে ডাক দিল। ডাক দেয়া বলছে, তুমি এই হাদিস শুনে যদি এত আবেগ হয়ে যাও, এত উৎফুল্ল হয়ে যাও, আল্লাহর নবী এর আগে যে হাদিসটা বলেছে সেইটা তো আরো উত্তম। সুবহানাল্লাহ পড়ে। আমি তাকিয়ে দেখলাম আমার সামনে আর কেউ নয়, যিনি আমার কথার জবাব দিয়ে কথা বলছেন তিনি হচ্ছে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর আগে আল্লাহর নবী যে কথা বলেছেন সেটা আরো উত্তম। আমি বললাম, কি বলেছেন আল্লাহর নবী? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি উত্তমভাবে ওযু করে, ফাকালু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত, আমরা পারি না কালেমায়ে শাহাদাত? যদি আমরা কেউ না পারি ইনশাআল্লাহ শিখে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি ওযুর পরে পড়তে পারে, তার জন্য জান্নাতের কয়টি দরজা খোলা হয়? বলা হয়েছে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আমার ভাইয়েরা ওযুর চতুর্থ যেই ফজিলত সেটি হচ্ছে আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সাথে একদিন বিকালে একটি কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরবাসীর সামনে গিয়া তিনি দাঁড়ালেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিলেন, এরপরে তাদের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু
লাহিকুন, অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হব। এই কথা বলার পরে আল্লাহ নবী দোয়া করার পরে বলছেন, আরে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতে পেতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন যে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতে পেতাম। আল্লাহ নবী সাহাবার উপস্থিত তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আপনি কোন ভাইদের কথা বলছেন? নবীজি বলছেন, তোমরা তো আমার ভাই না, তোমরা তো আমার সাহাবা। এখনো যারা পৃথিবীতে আসে নাই, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, যারা আমাকে দেখে নাই, আমি যাদেরকে দেখি নাই, তারাই হচ্ছে আমার ভাই। এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে দেখে নাই, আপনিও যাদেরকে দেখেন নাই, তাদেরকে আপনি চিনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমাদের কারো যদি এমন ধরনের এমন কোয়ালিটির ঘোড়া যদি কারো থাকে, যেই ঘোড়ার মুখমণ্ডল সাদা, দুই পাও সাদা, দুই হাত সাদা, এই ঘোড়াগুলা যদি লক্ষ লক্ষ কালো ঘোড়ার পালের মধ্যে মিশে যায়, বলতো সেই ব্যক্তি তার ওই মুখ সাদা হাত সাদা ঘোড়া খুঁজতে কোনো অসুবিধা হবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, একটু অসুবিধা হবে না। আল্লাহর নবী তখন বললেন, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতগণকেও আমি তাদের মুখমণ্ডল এবং দুই হাত ওযুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত এবং মুখমণ্ডল নূর চমকাবে, সাদা ধবধবে হয়ে যাবে। আমি আল্লাহর নবী তখন আমার ওই উম্মতদেরকে ওযুর চিহ্নগুলা দেখে চিনে নেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই ওযু আমাদেরকে খুব সুন্দরভাবে উত্তম রূপে আদায় করতে হবে। ওযু যদি উত্তম রূপে আদায় না হয়, যদি কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি শুকনো থাকে, ভিজে না যায়, বিশেষ করে পায়ের টাকনোর গোড়ালি অনেকে সুন্দরভাবে ধৌত করে না, তাদের জন্য কিন্তু বদনসিব আছে। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল আকিফিন, ওই সমস্ত ব্যক্তিদের ওই গোড়ালির জন্য দুর্ভোগ, ওই গোড়ালির জন্য জাহান্নাম, যেই গোড়ালি ওযুর পরে শুকনা থাকে। বলে নাউযুবিল্লাহ। ওযুর পরে যদি কোনো গোড়ালি, অনেক সময় আমরা পা ধৌত করি, কোনো রকম ধৌত করে চলে আসে, এই গোড়ালি পিছনে ভেজা থাকে না, ঠিক মতন ভিজে না, শুকনা থাকে। আল্লাহ নবী বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদের ওই গোড়ালির জন্য জাহান্নাম, যেই গোড়ালিগুলা শুকনা থাকে, ভিজায় না ঠিক মতন। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য উত্তম রূপে আমাদেরকে ওযু করতে হবে এবং কোথাও যাতে শুকনা না থাকে এটা খেয়াল রাখতে হবে। আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। এরপরে নামাজের যে গুরুত্ব, ফজিলত, এই যে ওযুর যে গুরুত্ব আপনারা শুনলেন, এটা যারা নামাজ না পড়তে আসে, এরা কি এই ফজিলত পাবে নাকি? কথা বলছেন না কেন? এই ফজিলত যারা নামাজ না পড়ে তারা কি পাবে? নামাজ যারা পড়ে তারা এই ফজিলতপূর্ণ সওয়াবের অধিকারী হবে। তাহলে নামাজিদের জন্য অনেক পুরস্কার আর বেনামাজিদের জন্য অনেক তিরস্কার, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে আমরা নামাজও পড়ি, আবার ভালো কাজও করি, নামাজও পড়ি, আবার অন্যায় কাজও করি। আছে না নাই? আছে বলবেন না? আছে না নাই? নামাজও পড়ে, আবার পূজায়ও যায়। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, খুব কষ্ট লেগেছে আমার বিষয়টা। আমি অনেক দেখেছি, যখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের মতো বর্বর, ইসরায়েলের মতো নিকৃষ্টতম পাপী, যারা লক্ষ লক্ষ নবীদেরকে হত্যা করেছে, রাসূলগণদেরকে হত্যা করেছে, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে, যারা ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে, তাদেরকে তো মারছে, এমন অবরোধ করেছে, বাইরের রাষ্ট্রের কাউকে ঢুকতে দিচ্ছে না। তখন বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে
খাদ্যদ্রব্য নিয়ে এই ফিলিস্তিনের নিরীহ মানুষদের সামনে তারা যখন পৌঁছে দিতে চাচ্ছে, মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই বর্বর ইসরায়েলিরা তাদের জাহাজগুলোকে আটকে দিচ্ছে, জাহাজের উপর আক্রমণ করছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আজকে পৃথিবীর যখন এই অবস্থার আমরা আছে আনন্দ নিয়ে ফুর্তি নিয়ে আমরা হিন্দুদের পূজায় পূজায় করতেছি। আমাদের উচিত ছিল, আমরা তো যখন যে ইস্যুটা আসে বাংলাদেশে, এই ইস্যু নিয়ে 3 দিন লাফালাফি করে পরে ওইটার কথা আর মনেই থাকে না। কথা বলছেন না কেন? যখন ফিলিস্তিন নিয়ে একটু বেশি করে মিডিয়ায় প্রচার হলো, ওই সময় খুব লাফালাফি, ওইখানেও আমরা রাজনৈতিক ফায়দা হাসিল করি। কথা বলছেন না কেন? কিন্তু এখন ফিলিস্তিন নিয়ে কোনো কথা নাই, এখন তারা না খেয়ে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে, সারা বিশ্ব থেকে খাবার যাওয়া তারা বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে। শিব আবু তালিবে যেমনিভাবে আল্লাহ রাসূলকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, ঠিক তেমনিভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজকে মুসলমান আছে পূজা নিয়ে, আর কেমনে কাকে খুশি করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে, ফিলিস্তিন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমার ভাইরা, এজন্য আজকে আমাদের এই অধপতন। এজন্য খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন কুল্লু মুসলিমিন কা জাসাদুন ওয়াহিদ। গোটা বিশ্বের সমস্ত মুসলমান এক দেহের সমতুল্য। ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লুহু। যদি তোমার চোখে কোনো আঘাত লাগে তাহলে তোমার পুরো দেহই ব্যথা লাগে কিনা? তখন সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ ব্যথা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা বিশ্বের মধ্যে কোথাও যদি কোনো মুসলমানদেরকে আক্রান্ত করা হয়, আঘাত করা হয়, তাদের এই আঘাতে তোমার অন্তর যদি কষ্ট না লাগে, আল্লাহর কসম করে বলছি তুমি খাঁটি ইমানদার হতে পারো না। এই জন্য আমাদেরকে এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে হবে, একটু রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পাশে দাঁড়াতে হবে, একটু সিরিয়ার মুসলিমদের পাশে দাঁড়াইতে হবে, আমাদেরকে একটু সেই আরাকানের মুসলমানদের পাশে দাঁড়াইতে হবে, কাশ্মীরের মুসলমানদের পাশে দাঁড়াইতে হবে, এবং ইসলামের বিধিবিধানগুলা, ফরজ ওয়াজিব বিধিবিধানগুলা, এগুলা জানার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু নামাজ পড়ে কোনো লাভ নাই। নামাজ পড়ে কোনো লাভ আছে? নামাজও পড়ে সুদও খায়, নামাজ কবুল হবে? কথা বলছেন না কেন? নামাজ পড়ে সুদও খায়, নামাজ কবুল হবে? নামাজ পড়ে মিথ্যা কথাও বলে, নামাজ কবুল হবে? নামাজ পড়ে হারাম উপার্জন করে, নামাজ কবুল হবে? আপনারা যে না বললেন, বুঝে শুনে বললেন তো? নামাজ পড়ে লাভ নাই। যে সুদ খায় তার নামাজ পড়ে লাভ নাই, যে হারাম খায় তার নামাজ পড়ে লাভ নাই, যে মদখোর তার নামাজ পড়ে লাভ নাই। এইটা শয়তানের একটা ধোঁকা। নামাজ পড়ে লাভ নাই এ কথা বলার কোনো উপায় নাই। নামাজ আপনার কবুল হওয়া আর না হওয়া, আমারটাও কবুল নাও হইতে পারে। কথা বলছেন না কেন? কবুল হওয়া আর না হওয়া কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু নামাজ, আপনি গুনাহগার হন, আপনি অপরাধী হন, আপনি পাপী হন, আপনি সুদ খান, আপনি মদ খান, আপনি যাই করেন না কেন, আপনি নামাজ ছাড়তে পারবেন না। কারণ যদি নামাজ ছেড়ে দেন তাহলে 2টা অপরাধে আপনি অপরাধী। 1 নম্বর, ওই যে সুদ খাচ্ছেন, সুদের অপরাধে অপরাধী। 2 নম্বর, নামাজ না পড়লে যে গুনাহ, এই গুনাহে আপনাকে অপরাধী হতে হবে। কিন্তু আপনি একটু অপরাধের সাথে জড়িত, ইচ্ছা আছে ছেড়ে দেব, কিন্তু এই চিন্তা করে যে আমি যে সুদ খাচ্ছি আমার নামাজ হবে না, নামাজ কবুল হবে না, এই চিন্তা করে আপনি নামাজ পড়তেই আসলেন না, এটা শয়তানের ধোঁকা। নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ পড়লে কি হবে? নামাজ না পড়ার যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? কবুল হওয়া না হওয়া সেটা পরের বিষয়। নামাজ না পড়লে যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহর কাছে সর্বপ্রথম যেই প্রশ্নটা আসবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম প্রশ্ন কি? নামাজ। নামাজ যদি আপনি পড়েন কইতে পারবেন আল্লাহ যাই করছে নামাজটা পড়ছে। তাহলে এই নামাজ পড়ার যে না পড়ার যে অপরাধের থেকে আপনি মুক্ত হতে পারবেন। বাকি যে অপরাধী আপনি যে সুদখোর, এটা আপনাকে বাদ দিতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ একদিন আপনি সুদ বাদ দিতে পারবেন। নামাজ না পড়লে সুদ বাদ দিতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মদ ছেড়ে দিতে পারবেন। নামাজ না পড়লে আপনি মদ ছাড়তে পারবেন না। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন, হারাম ছাড়তে পারবেন। নামাজ না পড়লে আপনি হারাম ছাড়তে পারবেন না। এই জন্য আসুন আমরা সঠিকভাবে নামাজের, ইসলামের প্রতিটি বিধিবিধান সঠিকভাবে জেনে তার উপর আমরা আমল করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা